ইজতেমা 10 লক্ষ 50 লক্ষ লোক জমা হইলো, এটাকে ইজতেমা বলে না। একক আমির হযরতজি মাওলানা সাদ সাহেবকে ওনাকে আমরা মানবো। এটা হইলো একটা ভুলভ্রান্তি, বিভ্রান্তি। সরকার এই কথা কখনোই বলেনি, সরকার এই কথা কখনোই বলে না। একটা রাষ্ট্রীয় সরকার, উনি চায় দেশের মধ্যে শান্তি হোক, মুসলমান মিল্লা চলুক। সরকার যে কোনো সরকার রাখুক, বিভ্রান্তি সরকার কখনোই চায় না, তাহলে ওনার দুর্নাম হয়। এজন্য সরকার ভালো কিছু চায়, আর এটা যারাই বলছে এটা দুর্নাম বলছে, তারা মিথ্যা কথা বলছে। আর বিষয় হইলো ভাই, এই তবলিগের মেহনত, এই মেহনতটার চাওয়া হইলো কিভাবে আমি আগে নিজে ইমান আমলকে সহি করব, এবং পাশাপাশি মুসলমান ভাই ইমান আমলকে সহি বানাইব। এজন্যই তবলিগের মেহনত। আর ইজতেমার বিষয়টা আমি খোলাসা করে বলি ভাই, ইজতেমা 10 লক্ষ 50 লক্ষ লোক জমা হইলো, এটাকে ইজতেমা বলে না। ইজতেমার উদ্দেশ্য হইলো মানুষ আল্লাহ রাস্তায় বাইর হবে, জানমাল নিয়ে খুরুজ হবে। আপনি আমাদের ইজতেমা রবিবারের দিন হয়ে যাওয়ার পরে আপনি আইসা দেখেন আমাদের কতগুলো জামাত, কত হাজার সাথী আল্লাহ রাস্তায় বাইর হইছে। ওইটা হইলো মূল ইজতেমার মাকসাদ। আর তবলিগের মাকসাদ হইলো মসজিদওয়ারি পাঁচকাম, দাওয়াত, তালিম, ঘাস, বছরের চিল্লা, হ্যাঁ, নিজের ফ্যামিলির মধ্যে ভাইকে চিল্লা দেওয়ানো, বাপেকে চিল্লা দেওয়ানো, বোনকে মাস্তুরায় লাগানো, নিজের ফ্যামিলির দিন আনা, এইটা হইলো তবলিগের মেহনত। আপনারা দেখেন আজকে তবলিগের মেহনতের ভিতরে আজকে নিজামুদ্দিন সাথীরা, নিজামুদ্দিনের অনুসারীরা এই কাজগুলো করতেছে কিনা? আমি ছোটবেলা করে দেখছি যে ময়মনসিং থেকে এরকম আলু পেঁয়াজ নিয়ে তারা তবলিগের মেহনত করতো, এখনো তারাই এই ময়দানও আছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে পরীক্ষা নিছে। মুসলমানের ভিতরে 73টা কাতার হইব, নবী বলছে, এক কাতার যাইব জান্নাতের মধ্যে। তো সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারা? যে আমি নবী এবং তোমাদেরকে যারা অনুসরণ করবে তারাই হবে ওই কাতারের লোক। তো এই বিষয়ে আমরা কোনো বিভ্রান্তির মধ্যে নাই। আমরা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহর দেওয়া জানমাল নিয়ে সর্ব অবস্থায় প্রস্তুত আছি। সারা পৃথিবীর অলিতে গলিতে আমরা সফর করব, দিনের দাওয়াত পৌঁছাইব। আর একক আমির হযরতজি মাওলানা সাদ সাহেবকে ওনাকে আমরা মানবো। ওনার গোলামি করি না, আল্লাহর গোলামি করি। ওনাকে আমির বইলা মানি। আর আল্লাহ পাক সবচাইতে বড় কথা হইলো, আল্লাহ পাক এত বড় কাম আল্লাহ পাক কোনো ফায়েসা ব্যক্তি দিয়ে নেবে না। যদি উনি গুনাহগার হয় ওনারা লাত্তি দিয়ে বাইর করে দিব, আর যদি উনি সত্য হয় ওনারা যে কাম নিব। এটাই হলো বাস্তব।